চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চাকরি নিয়োগের কিন্তু ধামাকা চলতেছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রায়ন ও প্রকাশনা অধিদপ্তরে 431 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে। এর মধ্যে একটা পদ রয়েছে আপনার 16তম গ্রেড। পে স্কেল হলো 9,300 টাকা থেকে 22,490 টাকা। সামনে তো বেতন তো বৃদ্ধি পাইছে, এই বেতন তো কিছু থাকবে না, বেতন হয়ে গেছে ডবল। লোক নিবে 162 জন। 162 জন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন। তাই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই মাধ্যমিক পাস হলে, জি ভাই সত্যি কথা, মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। এই যে বাইন্ডার যে পদটি রয়েছে, এই যে এই পদের মূলত কাজ কি, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। এই পদের মূলত কাজ কি, ডিউটি কত ঘন্টা, এবং আরেকটা বিষয় হলো এখানে আবেদন করতে পারবেন কিন্তু ছেলে মেয়ে উভয়ে, এন্ড যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস আছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, সকলে আবেদন করতে পারবেন নিট ঝামেলায়, নিট টেনশনে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে বাইন্ডার পদটি যে রয়েছে, যে পদটি রয়েছে, এই পদ নিয়ে আমরা একটু আলোচনা করি। শুরুতে বলে দিই, এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। লোক নেবে এখানে 162 জন। 431 জনের মধ্যে 162 জনে এই পদে লোক নেবে। এখানে কিন্তু 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখানে মাত্র মাধ্যমিক পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই যে এই পদের মূলত কাজ কি, আমরা চলে যাই। তাই ভিডিওটা শুরু করে দেই, তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ মুদ্রায়ন এবং প্রকাশনা অধিদপ্তরের বাইন্ডার পদের সম্পর্কে, এবং যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং এই পদের কথা ভাবছেন, আজ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস, বিভিন্ন ধরনের তথ্য কিন্তু থাকবে। আবেদনের নিয়ম, কিভাবে আবেদন করবেন, পরীক্ষা কোথায় হবে, সেই বিষয়েও কিন্তু আজকের কি বিষয় পড়বেন, সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে বাইন্ডার পদ আসলে কি, পদটা আসলে কি? এখানে এই যে বাইন্ডার হলো এমন একটি পদ যেটার বই, গেজেট, সরকারি রিপোর্ট, ফরম, রেজিস্টার, নথিপত্র এবং বিভিন্ন কাগজপত্র সেলাই করা, কাটা, জোড়া লাগানো এবং বাঁধাই করা কাজ করা, সহজ ভাষায় যদি বলা যায়, ছাপাখানা থেকে বের হওয়া কাগজকে বই বা ব্যবহারযোগ্য নথিপত্র করাই এই বাইন্ডারের মূলত কাজ। মেন কথা আমি যদি আমরা আপনার সোজা কথায় বলি, যে ছাপাখানা থেকে মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তর তারা কি করে, বিভিন্ন সরকারি সবকিছু ছাপায়। সেই ছাপাখানা থেকে বের করার পর এটা প্রস্তুতিকরণ, যেরকম আমি একটু যদি আপনাদের দেখাইতে পারি, যে শুধু কাগজ কিন্তু বের হয় ছাপাখানা থেকে, সেটা বাধাই করে সম্পূর্ণভাবে, মানে মেন কথা হলো পড়ার উপযোগী করা, ব্যবহারের উপযোগী করাই এটা বাইন্ডারের কাজ। আসলে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখন এখানে তাদের প্রধান কাজ কি, তাহলে তারা প্রধান কি কি কাজ করে থাকে? পয়েন্ট নাম্বার 1, ছাপাখানার কাগজপত্র সাজানো গুছানো। ছাপাখানার কাগজপত্র সাজানো গুছানো তাদের মূলত প্রধানত কাজ। বিষয়টা পয়েন্ট নাম্বার 1 আপনি পেয়ে গেলেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, বই, রেজিস্টার ও সরকারি নথিপত্র বাছাই করা। বিষয়টা বুঝতে পারছেন, যে বই, রেজিস্টার, সরকারি নথিপত্র বাছাই করা। পয়েন্ট নাম্বার 3, বাদাই মেশিন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে সহযোগিতা করা। যে মেশিন দ্বারা এটা বাধাই করে, সেটা সুন্দরভাবে, এটা কিন্তু বাধাই যখন করবে সেটা দেখাশোনা করা এবং সুন্দরভাবে এটা রক্ষণাবেক্ষণ করা, এই ধরনের সকল ধরনের কাজ কিন্তু তাদের কিন্তু অবশ্যই অবশ্যই করতে হয়। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কি কি কাজ করতে হয় তার আগে আমি একটু বলে দেই। এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন সরকারি চাকরি কিনা। জি ভাই, এটা সরকারি চাকরি। এটার আবেদনের লাস্ট ডেট হলো 17ই জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত। এটা জুন মাস চলতেছে, 17ই জুলাই 2026, মানে এখনো 1 মাস সময় আছে আবেদনের। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, আবারও বলতেছি, যারা ঘরে বসে নির্ঝামেলায়
ত্রুটিমুক্ত আবেদন করতে চান, যারা ঘরে বসে 162 জন, এটা হলো শূন্য পদ, মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় আপনাদের কিন্তু ত্রুটিমুক্ত সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে, এবং পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাই মেন বিষয়, যে কি কি কাজ তারা প্রধানত কি কি কাজ করে। আমরা যেখানে শেষ করছিলাম যে বাদাই মেশিন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা। তারপরের পয়েন্টটা হলো যে সরকারি যে গেজেট, বার্ষিক প্রতিবেদন এবং অন্যান্য প্রকাশনা যেগুলা সরকার করে, সেগুলা প্রতিনিয়ত এগুলা কিন্তু তৈরি করতে হয়। তারপরে আপনার যে স্যার থাকবে, যে উপরস্থ যে কর্মকর্তা থাকবে, তার কথা অনুযায়ী সে যে কাজ করতে বলে সেই কাজ কিন্তু করতে হবে। এবং মুদ্রিত যে কাগজ যে ছাপানো হয়, ছাপা কাগজগুলোর মান যাচাই এবং ত্রুটি থাকলে সেইগুলা কিন্তু সংশোধন করা এবং রিপোর্ট প্রদান করা, যে এই কয়টা কাগজ নষ্ট হয়েছে, এই কয়টা কাগজ ফেলে দিতে হবে, এটা চলবে না, এই ধরনের রিপোর্ট কিন্তু করতে হবে। এখন কোথায় কাজ কাজ করতে হবে? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার কাজটা কোথায় করতে হবে? এখানে বাইন্ডারের পদের মূলত নিয়োগ পেয়ে থাকলে সাধারণত মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন ইউনিট, সরকারি প্রেস, প্রকাশনা শাখা এবং বাদাই বিভাগে আপনার মূলত কাজ করতে হবে। কাজের পরিবেশ সাধারণত অফিসিয়াল ভিত্তিক হলেও কারিগরি ধরনের কাজ থাকতে থাকে। বই, নথি বাদাই এবং কাজের নিয়মিত অংশ হয়ে থাকে এটা। তো বই বাদাই যেটা তৈরি করবে সেগুলো বাদাই, বিভিন্ন ধরনের সরকারি নথিপত্র বাদাই করতে হবে। এখন চাকরির সুবিধা কি পাবেন আপনারা? চাকরির সুযোগ সুবিধার মধ্যে কি কি আপনারা পাবেন, বিষয়টা এই দিকটা একটু নজর রাখবেন, যে চাকরির সুযোগ সুবিধার মধ্যে আপনারা কি পাবেন। চাকরির সুযোগ সুবিধার মধ্যে এখানে সরকারি চাকরি, এটা হলো স্থায়ী একটা চাকরি। আবার বলতেছি, সরকারি চাকরির মধ্যে এটা একটা স্থায়ী একটা চাকরি। প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, উৎসব ভাতা পাবেন, এখানে বৈশাখী ভাতা পাবেন, তারপরে আপনার চিকিৎসা ভাতা পাবেন, বাড়ি ভাড়া পাবেন, অপর তারপর আপনার অসুস্থ হলে, বড় কোনো অসুস্থ হলে সেখানে যেটা খরচ হবে সেটা পাবেন। অ্যান্ড অবসর গ্রহণের পর গ্রহণ যখন করবেন, ভালো মানের একটা অ্যামাউন্ট, একটা টাকা পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যে ভালো মানের একটা অ্যামাউন্ট, একটা টাকা কিন্তু আপনারা পাবেন। বিষয়টা ক্লিয়ার? এখন পদোন্নতির সুযোগ আছে কিনা, এই যে বাইন্ডারের পদের সাধারণত নিম্ন শ্রেণীর বা কারিগরি পদ হলো চাকরির অভিজ্ঞতা এবং বিভাগীয় পরীক্ষা এবং সরকারি বিধি অনুযায়ী ভবিষ্যতে উচ্চ পদে পদোন্নতির সুযোগ রয়েছে। এই পদে আবেদন করা উচিত হবে কিনা, এখন এই প্রশ্নটা আপনাদের আসতে পারে, যে এই পদের আসলে আবেদন করা উচিত হবে কিনা। যারা স্থায়ী সরকারি চাকরি চান এবং অফিস এবং কারিগরি ধরনের কাজ করতে পছন্দ, দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পেতে চান, তাদের জন্য ভালো ভালো হবে। এখন যারা আবেদন করতে চান, আজকে 18 তারিখ, আজকে থেকে আবেদন শুরু। আজকে 18 জুন, আগামী মাসের জুলাই মাসের 17 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। এখানে বিভিন্ন পদ রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি একটু পদগুলো আপনাদের একটু বলে দিই, তাহলে ভালো হবে। কি কি পদ রয়েছে এখানে? কাউন্টার পদ রয়েছে, বাইন্ডার পদ রয়েছে, ইলেকট্রিশিয়ান পদ রয়েছে, তারপর আপনার পদ রয়েছে এখানে পরিচ্ছন্নতা কর্মী, তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক পদ রয়েছে, পাম্প চালক রয়েছে, সেলসম্যান, হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, লাইব্রেরিয়ান, ইত্যাদি ইত্যাদি অনেক পদ। তাই যারা ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, 1 মাস আবেদন চলবে। আজকে 18 জুন 2026, আগামী মাসের 17 জুলাই 2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন নিতে চান, স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন। এখন ভিডিও শেষে সর্বশেষে আমি বলতে চাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, বুঝতেই পারছেন যে চাকরিটা একটা ওয়েট বা একটা আছে, একটা সম্মানজনক একটা মানে দপ্তরের চাকরি। মুদ্রায়ন এবং প্রকাশনা অধিদপ্তরের বাইন্ডার পদটি এমন একটি গুরুত্বপূর্ণ পদ যার মাধ্যমে সরকারি বই, গেজেট, রেজিস্টার, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি জনগণের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য প্রস্তুত করা। সরকারি চাকরির নিরাপত্তা এবং নিয়মিত বেতন ভাতা,
ভবিষ্যৎ তহবিল, সুযোগ সুবিধার কারণে এই পদগুলো কিন্তু চাকরিটা খুবই আকর্ষণীয় এবং জনপ্রিয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ সংবাদ পেতে, চাকরির পরীক্ষার সময়সূচি এবং সকল ধরনের সঠিক তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।